नाम देखी आमेर अपडेट এটা আমরুপালিন নাকি দা ভাই আমরুপালিন না অন্য কিছু আমরুপালিন লেখা আছে এটা কি বলে না ড্রাগন আমের জাতগুলো হিমসাগর দেশি জাত হিমসাগর বেশি লেখা যাবে না ওই যে হেবেসরা কি সুন্দর সুন্দর ওই করতেছে ভিডিও এইটা ঠিক আছে আমার লেখার চেয়ে তো এটাই ভালো উনি যে টেকনিক করছে না লেখার আপনি দেখতে সুবিধা হবে আবার ভাই আপনার ভিডিওটা একটু দিয়েন তো আমার দয়া করিয়া আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি যতটুকু পারি দেখি আমি সাংবাদিক মানুষ আছি কোন পত্রিকার এশিয়ানে ইংরেজি চালতা এটা কি বিলম্বী আপনি কি চাই ইয়েতে কোনো ইয়েতে আছেন চ্যানেলে না আপনি না 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 আমি একজনের দিমু ভিডিওটা এই জন্য করতেছি। তাহলে আমারও দিয়ে রাখতে পারি স্যারের উপকার হইব কোন স্যার নিউজটা দিব যে ডিডি স্যার এখানে উনি আমাদের আনাইছে আর কি কিন্তু তথ্য পাইছি না সব গ্রন্থ আছে এটা কী নাম করে এটা কাঁঠালের কোনো জাত নাই কলার নাম কিনা এটা কিনা কলার নাম চালতা কি চলতা এটা চালতা নাম নাই রানী সেই দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের উপপরিচালকের কার্যালয় কৃষি খামার অধিদপ্তর খামার বাড়ি হবিগঞ্জ তো এখানে জাতীয় ফল মেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে আজ তো আমরা এখন এখানে আপনাদেরকে এই মেলাটি ঘুরে দেখা আখতারুজ্জামান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ আসলে আমাদের প্রতি বছর নেই এবারও আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা পর্যায়ে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী 24 থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের আজকের মেলার জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করছেন আমাদের আজকের যে মেলার আছে এটা সব দুইটা মেসেজ কৃষকের কাছে পৌঁছে দেওয়া কর্মমরা ফল চাষ সংরক্ষণ করবে 12 মাস আর আমাদের হবিগঞ্জে আসলে ফলের কিন্তু বিস্তৃতিটা অন্যান্য এলাকার চাইতে তুলনামূলক কম যেমন এখানে কলা অনেক কষ্টে কলা কিন্তু অনেক কষ্টে কাজে কলা আমরা এই এলাকায় প্রচার করার চেষ্টা করছি আপনি দেখছেন জি9 কলা জি9 কলা অনেক বড় মানের কলা আর এখানে আমরা যে ফলগুলো সংগ্রহ করছি মোট প্রায় 50 প্রজাতির ফল আছে 50 প্রজাতির ফল আছে যে ফলগুলো আমাদের এখানে হচ্ছে আর কি বিভিন্ন প্রযুক্তি এখানে ডিসপ্লে করা হচ্ছে যেমন ব্যাগিংয়ে আম চাষ করা হচ্ছে ব্যাগিংয়ে অলরেডি আমাদের আছে আর বিভিন্ন ফলের গাছ টাছও আছে আর কি তা আমরা আসলে সবাই রাজনৈতিক ব্যক্তি আমাদের যারা জনপ্রতিনিধি আছে সবাইকে সম্পৃক্ত করতে চাই যারা জনগণ আছে তাদেরকে এই ফল সংরক্ষণের বা ফল খাওয়ার যে গুরুত্বটা সেটা অবহিত করতে চাই এবং তারা ফল চাষ করে এবং প্রতিদিন আমাদের দৈনন্দিন চাহিদাটা সেটা পূরণ করবে এই মেসেজটা আমরা তাদেরকে দিতে চাই এবং আমরা তাদের সাথে আছি বিভিন্ন পরামর্শ দিয়ে তাদেরকে আমরা সমৃদ্ধ করব ধন্যবাদ আসলে আমাদের 2026 সালে আমাদের জাতীয় যে ফল মেলা এটা আঙ্গিকে আমাদের সারা দেশেই প্রতিটি উপজেলা এবং জেলায় এই মেলা কার্যক্রম হচ্ছে আমাদের কিছুদিন আগে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের হয়েছে এবং আজকে আমাদের হবিগঞ্জে একসাথে আমাদের জেলা এবং উপজেলায় আমাদের এই মেলাটা হচ্ছে এই মেলার উদ্দেশ্য হলো প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের মৌসুমি যে ফল হয় বিশেষ করে এখন আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস যেটাকে বলে মধু মাস আসলে এই সময় আমাদের প্রচুর ফলের যে সমাগম হয় সেই ফলগুলাই মানুষের কাছে
হ্যাঁ তুলে ধরে, এবং ফলের যে পুষ্টিমান, ফলগুলোর যে কি উপকারিতা, পাশাপাশি আমাদের যে ইন্ডিজিনিয়াস মানে আমাদের কিছু অপ্রচলিত ফল আছে যেগুলো সাধারণ মানুষ জানে না, অথবা সেটার পুষ্টিগুণ সম্বন্ধে জানে না। যেমন আমাদের একটা যে চাপালিশ আছে, এটা কিন্তু প্রচুর একটা মেডিসিনাল ভ্যালু আছে। এটা তানপুরা ফল, এটা খুবই ব্যতিক্রম। হ্যাঁ, বেল মনে হলো এটা বেল না, এটা তানপুরা ফল। এরপরে আমাদের এই যে কিছু এই যে হিলিম্বি আছে, চালতা, এরপরে আমাদের একটা কিছু এই যে লেবু আছে, আমাদের এই যে ঝাঁঝালো লেবু, এইগুলো আসলে আমাদের খুবই একটি মানে এই যেগুলো প্রচলিত ফল, এই ফলগুলো প্রচুর পুষ্টিমান এবং ঔষধি গুণ। এই ফলগুলা এবং পাশাপাশি আমাদের যে কাঁঠাল, আম, লিচু, কলা, যে আমাদের যে কলা আছে জিনাই কলা, যেটা এই কলাটা হলো গিয়া গাছ ছোটো কিন্তু ফল হয় অনেক বড়, এবং এই কলাটা পাকা অবস্থায় এটা কাঁচা থাকে এবং এটা পুষ্টিমান খুব ভালো থাকে। এই সমস্ত ফলগুলাকে মানুষের কাছে পরিচিত করে দেওয়া পাশাপাশি, এবং তারা যেন ফল খাওয়াতে উদ্বুদ্ধ হয়। একজন মানুষকে দৈনিক প্রায় 250 গ্রাম ফলমূল এবং 250 গ্রাম শাক সবজি খাইতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ শাক সবজি যদিও খায়, কিন্তু ফলমূলটা কিন্তু কেউ কিনে খায় না। এই আঙ্গিকে এই জন্যই আমাদের মেলাটার উদ্দেশ্য যে সব মানুষ নিজস্ব ফল চাষাবাদ করবে, এবং আমাদের যে দেশীয় যে ফলগুলো আছে এগুলো যেন মানুষ বেশি খায়, এবং আমাদের পুষ্টি এবং জাতীয় পুষ্টি এবং আমাদের মানুষের স্বাস্থ্য যেন ভালো থাকে। এবং এই ফলমূল খাওয়ার ফলে কিন্তু মানুষের খাবারই একটা ওষুধ, আসলে খাওয়ার দ্বারাই আমাদের রোগবালাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই আঙ্গিকেও আমাদের এই মেলার একটি গুরুত্ব রয়েছে। ধন্যবাদ। জাতীয় ফল মেলা 2026, এই স্টলটা মূলত আমাদের যে স্থানীয় কৃষি উদ্যোক্তা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য করা হয়েছে এবং তাদের আয়োজনে এই স্টলটা। এইখানে যেমন এই লেবুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় ঝাঁঝি লেবু, আপনারা হয়তো চেনেন। এটা স্থানীয় ভ্যারাইটি, একটা মানে শরবত খাওয়ার জন্য এটা মানুষ ব্যবহার করে। যেমন এই লেবুগুলোর বৈশিষ্ট্য হলো অনেক থোকায় থোকায় কিন্তু ধরতেছে। তারপরে অনেকে আছে আমাদের এই আমটা, এটা হচ্ছে কিউজাই আম, এটা আছে আমার চ্যাংমাই আম। এই আমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যারা কাঁচা মিঠা আম খেতে চায়, তো এটা কাঁচা মিঠা আম খেতে খুবই সুস্বাদু এবং মানুষ পছন্দ করে। আর এগুলো আমাদের স্থানীয় যে দেশীয় ফলগুলো, এটা আপনারা সবাই চিনেন যে জামরুল সহ আছে আমাদের ড্রাগনের এই জাতগুলো কিন্তু বাজারে খুব বেশি পাওয়া যায় না, খুব সুমিষ্ট এবং এই জাতগুলো বেশি ফল ধরে আর কি। আর এখানে আরেকটা জাত আছে ড্রাগনের, এটাও ড্রাগন, এটা আমাদের ভাদই এলাকার বাংলা মসজিদ এবং ওনাদের বাগানের ফল। তো আপনারা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের ব্যাগিং পদ্ধতি। ব্যাগিং করলে এই আমের গায়ে স্পট করে না, কালারটা এটা কিন্তু কাঁচা আমের কালার, এইটা কিন্তু পাকা আমের কালার, কিন্তু এই আমটা কাঁচা। এই ব্যাগিং করলে আমের কালারটা সুন্দর ভ্যালু বাড়ে। সবাইকে ধন্যবাদ আমাদের এই স্টোরটা পরিদর্শন করার জন্য। মঞ্জুরুল আরিফিন সবুজ, কৃষি সম্প্রসারণ অফিসার, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। আমাদের আজকে হলো জাতীয় ফল মেলা 2026 আমাদের এখানে হচ্ছে। তো আমাদের বিভিন্ন রকম ফল আছে, আমাদের বিভিন্ন উপজেলা থেকে কৃষকেরা তাদের ফল পাঠিয়েছে এবং সেই ফলগুলোর প্রদর্শনী হচ্ছে। ফলের পাশাপাশি আমরা একটা জিনিস রেখেছি এখানে, এটার নাম হলো রিফ্র্যাক্টোমিটার। এইটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো যে প্রতিটা ফল এটা আসলে মানে মিষ্টতাটা কেমন সেটা আমরা পরীক্ষা করতে পারি খুব সহজে। যেমন যে কোনো ফলের ক্ষেত্রে আমরা যখন ওই ফলের রসটা এখানে দিয়ে দিব, এই যে রসটা দিয়ে আমরা পরবর্তীতে এখানে দেখতে পারবো যে এটা আসলে মানে ব্রিক্স ইউনিটের মাধ্যমে এখানে হলো কতটুকু সুগার আছে বা চিনির পরিমাণ কতটুকু। এটার মাধ্যমে সবচেয়ে সুবিধা হলো আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক ফল কিনতে গেলে মানে এটা মিষ্টতাটাই তো মেইন থাকে, সেই ক্ষেত্রে অনেকেই হয়তো তেমন মানে কম মিষ্টি ফলকে বেশি মিষ্টি বলে চালিয়ে দিতে চায়। তো এই ক্ষেত্রে এই সুযোগটা থাকবে না, কারণ কেউ যদি কোনো একটা ফলের রস এখানে দিয়ে সে যদি দেখে যে ব্রিক্স ইউনিটটা আসলে কত আছে তখন বোঝা যায়। যেমন সাপোজ আমার ড্রাগনের ক্ষেত্রে হলো যখন 15 থেকে 18-র মধ্যে থাকবে তখন এটা সুস্বাদু ড্রাগন হবে এবং স্বাদটা মাঝারি হবে। আমের ক্ষেত্রে যদি আমার 15 থেকে মানে 16 থেকে 20-এর মধ্যে হয় তখন সেটা সুমিষ্ট হবে। এরকম আমরা লটকন পরীক্ষা করেছিলাম, লটকনের ক্ষেত্রে আমাদের এই লটকনে এসেছে 5,
ব্রিক্স ইউনিট। তো এটার মাধ্যমে আমরা হলো দেখতে পারি যে আমাদের মিষ্টতাটা কেমন, এবং আমরা কোনো একটা ফল যখন আমরা হারভেস্ট করব তখন দেখা যায় অনেক সময় আমরা আমের ক্ষেত্রে যেমন কি করি, আমাদের শুধুমাত্র আমরা একটা সাইন দেখি, যেটা হলো যে একটা গাছের যখন গোড়ার মধ্যে আম পড়ে থাকে কয়েকটা, তখন আমরা বুঝি যে আমটা পেকেছে। এছাড়া আমরা হয়তো বাহিরে কিছু হারভেস্টিং ইন্ডেক্স দেখে বুঝতে পারি, কিন্তু এছাড়া আমাদের নতুন এই মেশিনটার মাধ্যমে আমরা দেখে বুঝবো যে আমের বা ফলের মিষ্টতাটা কেমন হয়েছে, ওই অনুযায়ী আমরা হারভেস্ট করতে পারবো। ধন্যবাদ।